দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা আলোচনা করব সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল নিয়ে সর্বশেষ ও চমকপ্রদ সব আপডেট। পে স্কেল নিয়ে কর্মচারীদের দেওয়া আলটিমেটাম শেষ, এরপর তারা কোন ধরনের নতুন কর্মসূচি ও পরিকল্পনা সাজাচ্ছে। নতুন পে স্কেলে গ্রেড সংখ্যা কমিয়ে বেতন বাড়ানোর যে প্রস্তাব এসেছে তা বাস্তবায়িত হলে কারা সবচেয়ে বেশি লাভবান হবেন। পে স্কেল কার্যকর হওয়া নিয়ে যে নতুন তথ্য সামনে এসেছে তা সরকারি কর্মচারীদের জন্য কতটা আশার বার্তা নিয়ে এসেছে, এবং সর্বশেষ পে কমিশন নিজেই যে অগ্রগতির কথা জানিয়েছে সেটি আসলে কোন পর্যায়ে রয়েছে। এই ভিডিওতে আমরা আপনাদের সামনে খুব সহজ ও পরিষ্কারভাবে তুলে ধরব নতুন পে স্কেলের বর্তমান অবস্থা, সম্ভাব্য সিদ্ধান্ত, কর্মচারীদের দাবি দেওয়া এবং ভবিষ্যতে কি হতে যাচ্ছে। তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং গুরুত্বপূর্ণ মতামত থাকলে কমেন্টে জানান, এবং এমন আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনারা ইতোমধ্যেই জানেন, পে কমিশনের পে স্কেল কার্যকর নিয়ে বিভিন্নভাবে টালবাহানা ও জলঘোলা করা হচ্ছে। দেখতে পাচ্ছেন, নবম পে স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা সংগঠন থেকে প্রাপ্ত মতামতগুলো চুলচেরা বিশ্লেষণ করছে জাতীয় বেতন কমিশন বা পে কমিশন। তবে এখনও সম্পূর্ণ প্রতিবেদন লেখার কাজ করা যায়নি বলে জানিয়েছে পে কমিশন। সোমবার কমিশনের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, কর্মচারীদের সাম্প্রতিক মহাসমাবেশ কিংবা আগামীকাল থেকে কঠোর কর্মসূচি কোনো কিছুতেই বিচলিত নন তারা। বাস্তবসম্মত একটি সুপারিশ প্রস্তুতির দিকে মনোযোগ দিয়েছে কমিশন। এজন্য প্রতিটি সংস্থা, দপ্তর এবং সংগঠন থেকে প্রাপ্ত প্রস্তাব গভীরভাবে পর্যালোচনা করে লিপিবদ্ধ করা হচ্ছে। এই কার্যক্রম শেষ হতে আরও সময় লাগবে। নাম অপ্রকাশিত রাখার শর্তে কমিশনের এক কর্মকর্তা বলেন, কর্মচারীরা আন্দোলন করতে পারে, আন্দোলন ঠেকানো কিংবা আশ্বাস দেওয়া কমিশনের কাজ নয়। কমিশন নির্ধারিত সময়ের মধ্যে তাদের সুপারিশ প্রণয়ন নিয়ে কাজ করছে। নবম পে স্কেলের প্রতিবেদন জমা দিতে কতদিন সময় লাগবে, এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, কমিশনের রিপোর্ট প্রস্তুত হয়ে গেলে আপনারা অর্থাৎ সাংবাদিক ভাইয়েরা কোনো না কোনোভাবে সবুজ সংকেত পেয়ে যাবেন। এখন কমিশনের চেয়ারম্যান বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করছেন। এদিকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিলেও সম্প্রতি সচিবালয়ের আন্দোলনকারীদের দমন প্রক্রিয়া ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন পরবর্তী সরকারি সিদ্ধান্তে এরকম ভীত পে স্কেল দাবিতে আন্দোলনরত বিভিন্ন সংগঠনের নেতারা সেজন্য আপাতত কঠোর কর্মসূচির দিকে যাচ্ছেন না। তারা মূলত সরকারি সিদ্ধান্ত ও প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্যে কঠোর কর্মসূচি নিয়ে নতুন করে চিন্তাভাবনা করছেন তারা। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন পে কমিশন নিয়ে সর্বশেষ আপডেট এবং পে স্কেল নিয়ে সরকারের অগ্রগতি ও নতুন সিদ্ধান্ত। ভিডিওটির এ পর্যায়ে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপডেট এবং সত্য তথ্যগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব বেল্লাল হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ চেয়ে একটি চিঠি দিয়েছি। ওনার সঙ্গে দেখা করতে আমরা অপেক্ষা করছি। আগামী বৃহস্পতিবার অর্থাৎ 18 তারিখ আমরা দাবি আদায় ঐক্য পরিষদ আলোচনায় বসব। সেখানে আলোচনার ভিত্তিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। তবে সরকারি চাকরিজীবী বিধিমালা ও শৃঙ্খলা বহির্ভূত কোনো কর্মসূচি দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী। দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে ইচ্ছে মতো কর্মসূচি আমরা দিতে পারি না। আমরা চাকরির বিধিমালা ও শৃঙ্খলার মধ্যে থেকে নতুন কর্মসূচি দেব। বিধিমালা বহির্ভূত কোনো কর্মসূচি দেওয়া হবে না। প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক কি বলেছেন এবং বর্তমান পে কমিশনের চিন্তাভাবনা। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।